রূপকথার জাদুকরী দুনিয়া আর ডিজনি প্রিন্সেস, এই দুয়ের মোহজালে বন্দী হয়নি এমন শৈশব খুঁজে পাওয়া দায়। সেই ১৯৩৭ সাল থেকে আজ অবধি শিশুদের কল্পনার রাজ্যে রাজত্ব করে চলেছে এই রাজকন্যারা। তবে সময়ের সাথে সাথে বদলেছে এই রাজকন্যাদের সংজ্ঞা, বদলেছে তাদের সাহসিকতার ধরন। ডিজনির শুরুর দিকে রাজকন্যাদের কথা ভাবলে চোখে ভেসে ওঠে এক শান্ত, ধৈর্যশীল প্রতিচ্ছবি, যাদের মুক্তির একমাত্র পথ আর জীবনের মুশকিল আসান মানেই যেন কোনো এক রাজপুত্র। এ যুগে শিশুদের কাছে বার্তা ছিল ধৈর্য ধরলে এবং সুন্দর আচরণের অধিকারী হলে একদিন কোনো রাজপুত্র এসে তোমাকে উদ্ধার করবে। এখানে রাজকন্যারা ছিলেন মূলত পরনির্ভরশীল এবং ভাগ্যের অনুসারী, যা অবচেতন মনে শিশুদের শেখাতো যে নিজের সমস্যা সমাধানে অন্য কারো হস্তক্ষেপ জরুরি। ৯০-এর দশকে ডিজনির গল্পে বদল আসতে শুরু করে, যেমন এরিয়েল কিংবা বেল। তারা আর কেবল ঘরের কোণে বসে কান্নার পাত্রী ছিল না, তবে গল্পের শেষে সেই রাজপুত্রের সাথেই জীবন গড়ার আকাঙ্ক্ষাই ছিল মূল লক্ষ্য। মোড় একেবারেই ঘুরে যায় একবিংশ শতাব্দীতে। এ সময় এসে ডিজনির রাজকন্যারা যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো। জনপ্রিয় অ্যানিমেশন ফ্রোজেনই যার প্রমাণ। এই গল্পে এলসা কিংবা অ্যানার কাছে ভালোবাসার মানে কেবল রোমান্টিক প্রেম নয়, বরং বোনের প্রতি টান। এখানে এলসা নিজেই নিজের সাম্রাজ্য গড়ে তোলে। আবার মোয়ানার কথাই ধরুন, কোনো রাজপুত্রের হাত ধরতে নয়, বরং নিজের দ্বীপকে বাঁচাতে একাই পাড়ি জমায় উত্তাল সমুদ্রে। মেরিডা তার অবাধ্য চুল আর ধনুক নিয়ে বুঝিয়ে দেয় রাজকন্যা হওয়ার জন্য কেবল সুন্দর পোশাক আর সাজগোজের প্রয়োজন নেই, প্রয়োজন লক্ষ্যভেদী সাহসের। ক্লাসিক যুগের কোমলতা থেকে আধুনিক যুগের বলিষ্ঠ চরিত্র। ডিজনি প্রিন্সেসদের এই সফর আসলে নারী শক্তির ক্রমবিকাশেরই এক প্রতিচ্ছবি। রূপকথার পাতা থেকে বেরিয়ে এই রাজকন্যারা এখন শিশুদের শেখাচ্ছে সাহস থাকলে জয় করা যায় গোটা পৃথিবী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।